נא לשבת. গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে ঐতিহাসিক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 20টির বেশি দেশের নেতারা। সোমবার মিশরের পর্যটন শহর শারম আল শেখে বিশ্ব নেতারা মিলিত হবেন এই সম্মেলনে। তবে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিংবা ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি সম্মেলনে থাকছেন না। এরই মাঝে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ট্রাম্প। শারম আল শেখে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সভাপতিত্বে আয়োজিত হবে সম্মেলন। এতে আরও অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের মতো প্রভাবশালী নেতারা। ধারণা করা হচ্ছে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধে কার্যকর ঘোষণাপত্র আসতে পারে এই সম্মেলনে। যুদ্ধবিরতির মূল শর্ত অনুযায়ী হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যে বন্দি বিনিময়ে তোড়জোড় শুরু করেছে। গতকাল নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তারা ইসরায়েলি জিম্মিদের ফেরত নিতে প্রস্তুত। তার মুখপাত্র বেদ্রোসিয়ান জানান, সোমবার ভোরে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে। জীবিতদের রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের রেইম সেনাঘাঁটিতে এবং মৃতদেহগুলো ইসরায়েলের পতাকাযুক্ত কফিনে করে ফেরত আনা হবে। উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2 বছরের যুদ্ধে গাজায় 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজার 92% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। 15 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির জন্য অবিলম্বে প্রায় 3 লাখ তাঁবু বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রের প্রয়োজন।